ফাইনালি সেই দিন, সেই সময়, সেই মুহূর্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নাহিদের আলামিন মিশনের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা নয়াবাদ শাখায় হবে। তো এখন বাজে সকাল 9টা। আমরা বেরিয়ে পড়ছি নাহিদকে নিয়ে এবং আনহাকে নিয়ে। আনহাকে যেহেতু রেখে যেতে পারবো না, অনেকটা টাইমের জন্য এক্সামটা হবে, তো ওকে বাড়িতে রেখে গেলে ও দাদাজি দাদিমাকে পেরেশান করবে, সেই জন্য ওকেও সাথে নিয়ে যাচ্ছি। আর এখানে নাহিদকে সবাই অল দ্য বেস্ট বলছি, আর আল্লাহর নাম করে বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট করা হচ্ছে। আর যেটুকু যা নাহিদকে পড়িয়েছি, যেটুকু যা ও জানে সেটা নিয়েই ওকে বলেছি ঠান্ডা মাথায় বাবু পরীক্ষাটা দেবে, বেশি নার্ভাস ফিল করবে না। আর সকাল থেকে ওকে আমি একটুও পড়াশোনার প্রতি চাপ দিইনি, যেটুকু যা শিখিয়েছি কাল রাত পর্যন্ত। তো ওকে বলেছি তুমি মাথা ঠান্ডা রেখে কোশ্চেন ভালো করে পড়ে অ্যান্সার দেবে, নার্ভাস হবে না। কারণ ওর জীবনের এটা প্রথম একটা বাইরে, মানে স্কুল থেকে বাইরের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা, তাই জন্য ও প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে যাচ্ছিল। অ্যাজ ইউজুয়াল গাড়ি বের করলেই পেট্রোল পাম্পে তেল নিতে হয়, তো সেখানেই তেল নেওয়া হচ্ছে। আনহা দাঁড়িয়ে আছে, আর আনহাকে বলছি আনহা জানে আমরা যাচ্ছি ওর ফুম্মার বাড়ি, তো সেই থেকে বলেই যাচ্ছে কখন যাব ফুম্মার বাড়ি। তো তারপর এখন ফাইনালি ওকে বলছি যে না বাবু, আমরা ফুম্মার বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি নাহিদ দাদার এক্সাম সেন্টারে। আরেকবার বলে দিই বন্ধুরা, এক্সামটা হচ্ছে নয়াবাজের আলামিন একাডেমিতে। ওখানে আলামিন মিশনের 11, 12 আর জয়েন্টের বয়েজ শাখাটা রয়েছে। তো ওখানেই আমাদের সিটটা বাড়ি থেকে কাছে বলে ওখানেই আমরা সিলেক্ট করেছি। আর একটা সিট ছিল উলুবেড়িয়ায়, আর একটা ছিল মেন যে শাখা, মেন আলামিন মিশন খলতপুর। তো আমাদের বাড়ি থেকে যে শাখাটায় আমরা সিলেক্ট করেছি সেটা 30 মিনিট মতো লাগে। তো আমরা হাতে সময় নিয়েই বেরিয়ে পড়েছি নাহিদকে নিয়ে। আমাদের সাথে জয়েন করবে নাহিদের আব্বু, অর্থাৎ আমার নন্দাই। আসসালামু আলাইকুম। পরীক্ষাটা দিতে যাচ্ছি, আর আপনারা দোয়া করুন যেন পাস হয়ে যায়, ঠিক আছে? ভালো করে কথা বলো। গান চালাবো না, কারণ দাদার পরীক্ষা, গান চালালে দাদা যেটুকু পড়েছে সব ভুলে যাবে, ওই জন্য। একদম না, কোনো গান গান চালাবোই না আজকে। আল্লাহ 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 করতে হয়, গাড়ি চালানোর সময় আল্লাহর নাম নিতে হয়, ঠিক আছে? গান চালাতে নেই। ওই দিকে চলে যাও, সেই ওই দিক দিয়ে নানা আছে, সেই তো খেজুর তলা, ওই রাস্তাটা দিয়ে চলে যাও, দেখতে হয়ে যাবে। এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল 22শে সেপ্টেম্বর, যেহেতু বন্যা হয়েছিল বলে ডেটটা পিছিয়ে দিয়ে 6ই অক্টোবর করা হয়েছে। এখানে মানে এর আগের জন্য আমরা অ্যাডমিট কার্ডটা তুলে নিয়েছিলাম, কিন্তু আবার যেহেতু জানিয়েছিল যে নতুন অ্যাডমিট কার্ডও আবার আপনাদের কালেক্ট করতে হবে, সেই জন্য রাকিবকে বলে রেখেছিলাম যে তুই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিবি। তো এখানে দাঁড়িয়ে আছি ওইটার জন্যই, রাকিব বা আব্বু যে কোনো কারোর হাত দিয়ে অ্যাডমিট কার্ডটা আমরা নিয়ে নেব বলে। তারপরেই দেখুন আব্বু চলে এসেছে, নাহিদের আব্বুও চলে এসেছে, অর্থাৎ আনহার ফুপ্পা। তো আব্বু বললো তোমরা যাও, আমিও যাব, কারণ কাছেই তো, তাই জন্যে যাবে। এই হলো নাহিদের ফাইনাল অ্যাডমিট কার্ড, আর তার সাথে বলেছে আসল আধার কার্ডটা নিয়ে রাখতে। তো হয়ে গেছে সব কিছু নেওয়া, এখানে শুধু একটা ফাদারের সিগনেচার হবে। ফাইনালি দেখুন আমরা চলেও এসেছি সেই রাস্তায় যেখানে নাহিদের পরীক্ষার সেন্টার পড়েছে। বড় গাড়ি নিয়ে গেলে এই এক সমস্যা বন্ধুরা, রাস্তায় একটা অন্য কিছু এসে গেলে বা অন্য গাড়ি এসে গেলে ক্রস করতে খুব অসুবিধা হয়। এই করে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তবুও ফাইনালি 10:45 বাজে আমরা একদম চলে এসেছি আলামিন মিশন স্কুল, মানে সামনে। এই সময়টাই নাহিদের মধ্যে কি হচ্ছে সেটা আমিও ফিল করতে পারছি, কারণ আমিও এক সময় এখানে পরীক্ষা দিতে এসেছিলাম। মানে এখানে বলতে কি, এই শাখায় পরীক্ষা দিতে যাইনি, আমরা গিয়েছিলাম পার্ক সার্কাসের শাখায় আলামিন মিশনেরই অ্যাডমিশন টেস্ট দিতে। এখন এটা নতুন হয়েছে বলে এখানে একটা এক্সাম দেওয়ার সেন্টার করা হয়েছে। আল্লাহ বেস্ট না, তোমার প্যাকেট ঝোলা পানি কিনতে হবে তো একটা। ক্লাস 5 চলো না এগো। আমরা এসে দেখে তো ভিতরে অবাক হয়ে গেলাম, অনেক প্যারেন্টস তার বাচ্চাদেরকে নিয়ে আগ্রহের সাথে বসে আছে যে কখন 10টা বাজবে, গেট খুলবে আর সবাই বাচ্চাদেরকে ভেতরে ঢুকিয়ে দেবে। এখানে আনহাকেও বলছি, আনহা তুমি বড় হলে তোমাকে এখানেও এক্সাম দেওয়াতে নিয়ে আসবো আমি,
দেখো কত সবার আব্বু আম্মুরা সব বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে পরীক্ষা দেওয়াতে। ফাইনালি সময় চলে এসেছে, সব বাচ্চাদেরকে বলল ভেতরে চলে যেতে। প্রথমে মেয়েদের ঢোকানো হবে, মানে গার্লস স্টুডেন্টদের, তারপর বয়েজ স্টুডেন্টদের ঢোকানো হবে, এইভাবে বলে দেওয়া হলো। তো নাহিদ দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সবার বাবা মারা পাশে সাপোর্ট করছে যে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আল্লাহর নাম নিয়ে তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। নাহিদকেও দাঁড় করিয়ে দিয়েছি, এবার ও এক্সাম দিতে ঢুকে যাবে, সবাই ওর জন্য দোয়া করবেন। ও পরীক্ষা তো দেওয়া হয়ে গেছে, যখন এডিট করছি তবু আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। অতটা সময় প্রায় 3 ঘন্টা আমরা বসে থাকবো না বলে আমাদের সামনেই ছিল আমার খালা শাশুড়ির বাড়ি। তো ওনারা আজকে আমাদেরকে বলেছিলেন ওনাদের বাড়িতেই থাকা খাওয়া সব কিছু করতে, ধরতে গেলে ইনভাইট মতোই ওনারা করেছিলেন। তো এখানে আমরা এসে পড়েছি আনহাকে নিয়ে, আনহার ফুপ্পা, আনহার পাপা, আনহার নানাও এসেছিল, সবাই মিলেই একসাথে আমরা ওখানে ছিলাম। আর এই হলো পুচকো সোনা, এটা আমার একটা ননদের ছেলে শেখ মুহাজ। তো মুহাজকে নিয়ে আনহার তো সময় খুব ভালো কেটেছে। আর আনহা তো বলছে এটা আমার পুরো ছোটদা ভাইয়ের মতো, একদম ছোটদা ভাই, আমাদের নাদিম যেমন সেরকম। তো আজকে ও খুব এনজয় করেছে বাচ্চা পার্টির সাথে, আর তার সাথে পেয়ে গেছে একটা সুন্দর কিউট আপামনি। তো এই দুজনকে নিয়ে আনহার দিন আজকে খুব ভালো কেটেছে। আর আমি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে ওদের সবার সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেছি। এই দেখুন ছোট্ট মুহাজ, খুব কিউট, খুব কিউট, আমার খুব ভালো লেগেছে ওকে। ও মানে আনহার ভিডিও দেখে, তারপর সবাই ভিডিও দেখে, তাই জন্য আনহাকে চেনে, নাহিদকে চেনে। তো দেখে আমার খুব ভালো লাগলো যে আমার বেবি ভিডিও দেখে, মানে সব আমাদের আত্মীয় স্বজনরা সবাই দেখে। তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আজকে। কেন দুষ্টুমি হচ্ছে কেন? এদিকে তাকাও। আনহা এখানে আসো। ফুল দেবো, তুই আগে আমাদেরকে। আনহা, আনহা এখানে আসো, মাম্মা এখানে আসো, আমার কাছে আসো। আনহা আসো, মুহাজ আসো, তুমি আমার কাছে আসো, তো ফটো তুলবো, আসো তাড়াতাড়ি আসো, সেলফি, মুহাজের সাথে সেলফি তুলবো আমি। আর একটু কাছে আসো, আর একটু কাছে আসো। এই তো পড়ে যাবে, ফোন পড়ে যাবে, হাতে মারলে ফোন পড়ে যাবে। তো তোমার নাম কি বলে দাও তো মুহাজ? ও মুহাজ, তোমার নাম কি বলো? কি নাম তোমার? শেখ মিজানুর। শেখ মিজানুর তো তোমার পাপার নাম, আর তোমার নাম কি? শেখ মুহাজ। শেখ মুহাজ। আর তোমার দিদির নাম কি? শেখ মাইরিন। মাইরিন? কি মাইরিন? তোমার নাম মাইরিন? ঠিক বলেছে তো। শেখ কেন বললে? তা কি হবে? শেখ নেই। শেখ নেই, শুধু মাইরিন আছে। হ্যাঁ, আর তোমার নাম কি? আনহা, আনহা সর্দার। এখন আবার পাপার সাথে নাম মিলিয়ে বলবে আনহা আলী সর্দার। আমাদের বাড়ি যাবে তুমি? চলো আমাদের বাড়ি, আজকে আমরা মুহাজকে নিয়ে আমাদের বাড়ি যাবো। ওকে, মুহাজকে নিয়ে যাবো আমরা। হ্যাঁ, আপামনি, ওটা আপামনি, আপামনিকেও নিয়ে যাবে তো? আমরা সবাইকে নিয়ে চলে যাবো, আমাদের গাড়ি করে নিয়ে চলে যাবো তোমাদেরকে। হ্যাঁ, পড়ে যাবে মুহাজ। মুহাজ দেখবো আমি এক্ষুনি ভূতু হয়ে যাব। হ্যাঁ, আমি ভূতু হয়ে যাই। এবার তুমি এবার যদি অন্যায় করো, আমি বড় বড় চোখলা ভূত হয়ে যাব। আমি চোখলা ভূত হয়ে যাব। আমার চোখগুলো একদম লাল লাল হয়ে যাবে। আমার চোখ দুটো লাল লাল হয়ে যাবে। আমার চোখ লাল হয়ে যাবে, দাঁতগুলো এরকম বড় বড় হয়ে যাবে, দিয়ে আমি ভূতু হয়ে যাব। আমি তো ভয়েতে পুরো চুপ করে বসে পড়েছে। নো নো নো, মারতে নেই, আমি ভূতু হয়ে যাবো এক্ষুনি। হ্যাঁ, আবার পেছনে গেল কাছে। ভয় পেলে অমনি আপামনি। হ্যাঁ, সরে গেছো তুমি। আনা আমিও ভূত। হ্যাঁ ভূত। মিহাজ, কি মুহাজ, মুহাজ ভূত হয়ে গেছে, পালাই, সবাই পালাই। এ মিহাজ ভূত হয়ে গেছে, মুহাজ ভূত হয়ে গেছে। এ বাবা রে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। এ মুহাজ ভূত হয়ে গেছে। এ সব পালাও, তোমরা লুকিয়ে পড়ো, মুহাজ ভূত হয়ে গেছে, হাম্বা হয়ে গেছে। দুজনে মিলে কি সুন্দর খেলছে, আর মুহাজ গিয়ে গন্ডগোল করে দিচ্ছে, তাই তো তোমাদের খেলাতে? হ্যাঁ, চলো উঠে পড়ো। হ্যাঁ, মুহাজ যাচ্ছে। উঠছো তুমি? সম্পর্কে দুজনে ভাই বোনই হবে।
তো দেখুন দু ভাই বোন মিলে দুটো চেয়ারকে নিয়ে আইসক্রিম গাড়ি বানিয়েছে, আর আমাকে বানিয়েছে দুজনেই খরিদ্দার। তো আমাকে কিনতে হবে দুজনের কাছ থেকে আইসক্রিম, আবার দুজনকেই পয়সা দিতে হবে। দুজনে আবার ঝগড়াও করছে যে না আমার আইসক্রিম গাড়ি থেকে আমার আইসক্রিম নাও, ও বলছে আমার আইসক্রিম গাড়ি থেকে আইসক্রিম নাও। গল্প করতে করতে দেখতে দেখতে একটা প্রায় বেজেই গেছে, আর 10 মিনিট বাকি। তো ওখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা আমার খালা শাশুড়ির বাড়ি থেকে। তো নাহিদকে নিতে আমরা সবাই আবার বেরিয়ে পড়েছি, যে সবাই মিলে আবার নাহিদকে নিয়ে। বল কেমন পরীক্ষা দিলে? হ্যাঁ বল, তোমার বাপি এইদিকে আছে, এইদিকে বাপি, ওই তো বল। তো দেখতেই পেলেন নাহিদ বেরিয়ে পড়েছে, নাহিদকে নিয়ে এবার চলে যাচ্ছি আমরা। আর আলহামদুলিল্লাহ ও পরীক্ষা ভালোই হয়েছে বলেছে, সবাই দোয়া করবেন। আর এখানে দেখুন আসার পরই দেখতে পাচ্ছি আমার খালা শাশুড়ি মা কত কিছু রান্নার আয়োজন করে ফেলেছে। উনি নারকেল ভাতের ওপর সমস্ত রকম আইটেম করেছেন, খেতে খুব অসাধারণ হয়েছিল। তারপর দেখুন দু ভাই বোন দুজনকে দই খাইয়ে দিচ্ছে। আনহা দই খাচ্ছে আর মুহাজও বলছে আমি খাবো, তাই আনহা খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা আজকে ব্লগটা ছোট্টর মধ্যেই রাখলাম। আজকের ব্লগ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।